আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ২০২৪ সালের ৫ আগস্ট ছিল আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক। ওই দিন পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি। গতকাল রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে তিনি একথা বলেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র সবার মতামতের ভিত্তিতে করতে হবে, যাতে কেউ বলতে না পারে তুমি অমুক তুমি তমুক। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে লক্ষ্যে সরকার নতুন উদ্যম পায়। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সঙ্গে দেখা হলে বসতে পারলে খুব ভালো লাগে, মনে সাহস পাই। তিনি বলেন, আপনারা দোয়া করবেন, আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকব। কাজেই সেই পথেই আমাদের চলতে হবে। যখন আপনাদের সঙ্গে বসি তখন সেই সাহসটা দেন। আজকে আপনাদের দেখে খুবই সাহসী মনে হচ্ছে। ৫ আগস্টের কথা স্মরণ করে আমরা একতাবদ্ধ আছি। ঘোষণাপত্রের বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এটা নিয়ে সর্বসম্মতিক্রমে সবার সামনে আসতে পারি তা দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবেও ভালো। সবাই দেখবে যে এ জাতির মধ্যে বহু ঠোকাঠুকি হয়েছে, কিন্তু নড়ে না, স্থির হয়ে আছে। তা সারা দুনিয়াকে জানাতে চাই বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পাহাড় ও টিলা কাটা রোধে মনিটরিংয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে দেশের পাহাড় ও টিলাসহ প্রাকৃতিক সম্পদের মানচিত্র প্রণয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, পাহাড় ও টিলা কাটা রোধে উচ্চ রেজলিউশনের ওয়ার্ল্ড ভিউ ৩ স্যাটেলাইট ছবি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সম্পদের মানচিত্র তৈরি করা হচ্ছে। ডিজিটাল ট্রেন মডেল দিয়ে এই এলাকার সীমানা নির্ধারণ আরও নির্ভুলভাবে করা হয়েছে। তিনি বলেন, ২০০৪ থেকে ২০২৪ সালের গুগল আর্থ স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে পাহাড় কাটার কারণে পরিবেশ ও ভূমির পরিবর্তন চিহ্নিত করা হচ্ছে। সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ভূমি ব্যবহারের টেকসই পরিকল্পনা ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনার জন্য একটি সামগ্রিক মানচিত্র এবং সমন্বিত বন ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরির কাজ করা হচ্ছে। তিনি বলেন, বন, নদী ও জলাভূমির মতো সম্পদ সংরক্ষণ এবং কার্বন মজুদ, বন্যা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ উন্নয়নে অবদান রাখা সম্ভব হবে। তিনি আরও বলেন, পাহাড় কাটা এবং পরিবেশের ক্ষতির পরিমাণ হেক্টরে হিসাব করা হচ্ছে। সিএইচটি বোর্ড, আঞ্চলিক পরিষদ এবং স্থানীয় সম্প্রদায়ের সাথে পরামর্শ করে জিআইএস ও রিমোট সেন্সিং দলের মাধ্যমে মাঠ পর্যায়ে যাচাই করা হবে বলেও উল্লেখ করেছেন পরিবেশ উপদেষ্টা। নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে বেলুন ও কবুতর উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার আলীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল ও জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। দৌড়, গোলক নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজু সহ ৩৫টি ইভেন্টে ৩ শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই মূল মন্ত্রকে সামনে রেখে তারুণ্যের উৎসব পালন উপলক্ষে নড়াইলে লোহাগড়ায় তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষক এক কর্মশালা গতকাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ গঠনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রিয়াদের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি মিঠুন মৈত্র, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়াতুজ্জামান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী গোপালগঞ্জ জেলা সংসদের চতুর্দশ দ্বিবার্ষিক সম্মেলন আজ শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। লেখক ও গবেষক সুতপা বেদজ্ঞ এর উদ্বোধন করবেন। অধ্যাপক আব্দুল মোতালিব, অমিত রঞ্জন দে,
ও ডাক্তার রনিন বিশ্বাস সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত থাকবেন। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে এবছর ৬২,৩২৫ হেক্টর জমিতে বোরো হাইব্রিড ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানিয়েছেন, এ পর্যন্ত জেলায় ২২,৮২৮ হেক্টর জমিতে বোরো হাইব্রিড ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।